আর মায়েদের এত শর্টকাট এসে গেছে 12 হাত শাড়িতেও 3 হাত শরীর ঢাকা পড়ে না। বলে একটু দেখা না গেলে কি আর ভালো লাগে? ওটাই তো স্টাইল, দেখা যেতে হবে তবে লোক ভালো বলবে, দেখা গেলে লোক তাকাবে। আরে বাবু, যদি ছোট পোশাক পরাকে, অঙ্গ দেখানোকে তোমরা বলো মডার্ন ফ্যাশন, তো যারা একদম করে না, আমাদের ঘরের গৃহপালিত পশুগুলো, ওগুলো তো বেশি মডার্ন, একদম করে না। লজ্জা হলো নারীর ভূষণ। আবার এদিকে এমন শর্টকাট এসে গেছে, প্রণামটা কেমন শর্টকাট এসেছে একটু দেখাও না গো। তোমাদের বেশি হয়ে যাচ্ছে, তো নাকের ডগায় গিয়ে ঠেকে যায়, কপালে ওঠে না। ভগবানেরও আধ ঘন্টা সময় লাগে কি করছে এখানে দাঁড়িয়ে বোঝার জন্য। কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলে কি আঙুলের ব্যায়াম করছে, না সমস্যা আছে, না নাকে কিছু লেগেছে, সেও বসে বসে ভাব। হরিবল হরিবল, এত শর্টকাট এসেছে যে বলে না কোনো কাজ যদি খুব সোজা হয়, আমরা বলি না কথায়, আরে এই কাজ তোমার 1 আঙুলের। ভগবানের প্রণামও এখন 1 আঙুলের, ভক্তি এখন 1 আঙুলে বন্দি। ওই নাকের ডগায় যাবে আর এইখানে এসে ঠেকে যাবে। হরিবল হরিবল। এইবার মা আপনি বলবেন, দাঁড়াও, সব বলবে পরে। আমি বাড়ি থেকে যতটা অফিসে যাই, পথে অনেক মন্দির পড়ে, সব জায়গায় নেমে নেমে প্রণাম করতে করতে গাড়ি থেকে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে। প্রয়োজন নেই লোক দেখানো প্রণামের, মাথাটা তো নত করতে পারো। মাথাটা ভগবানের কাছে মাথা তুলে দাঁড়াতে নেই, মাথাটা নত করতে হয়, এটুকু হলেই হবে। ভগবানের কাছে বিনম্রের সঙ্গে এসো, মাথা উঁচু করে নয়, মাথা নত করো। গোবিন্দ বুঝে নেবে যে আমার কাছে সে মাথাটা নত করেছে। আঙুলের ব্যায়াম করলে সে বুঝতে পারে না গো, সে তো আর এই যুগে নয় যে বুঝতে পারবে। হরি বল হরি বল। তা শর্টকাট তোমরা যখন বলছো, তো শর্টকাটই একটা নাম রাখি। ওমা, ঘরে যদি আদরের পুত্র আসে বা আদরের সন্তান হয়, তাকে আমরা সোনা, হিরে, মানিক, রতন এইরকম নাম রাখি। কেন না, রতন যেমন মূল্যবান, সন্তানটা আমার কাছে মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই ধন ঐশ্বর্য সোনাদানার নামে আর নাম নয়, এই সমস্ত কিছুর যিনি মালিক, যিনি পরিচালক, তার নামে নামকরণ হয়েছে। কি নাম? আরে কৃষ্ণ তো প্রধানমন্ত্রী, সে কি আর টাকা পয়সা গোছাবে? তা অর্থমন্ত্রী তো থাকবে নাকি? সে অর্থমন্ত্রীর নাম কি? কুবের। কুবেরের ধন বলে না, ও ভগবানের অর্থমন্ত্রী, সব টাকা পয়সা ধন সম্পদ তার অধীনে থাকে, সে সব হিসেবপত্র রাখে। তাই কুবের যদি কারো বাড়িতে থাকে আর তার মাথা যদি সন্তুষ্ট রাখা যায়, তার ঘরে কোনোদিন ধন সম্পদের লক্ষ্মীর অভাব হবে না। তো ছেলেটার নাম কি রাখা হলো? কুবের। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, বাবা মায়ের আদরে তো দেখতে বেশ সুন্দর, সবাই ভালোবাসে কুবেরকে। কুবের বড় শান্ত স্বভাবের, কিন্তু আর 5টা বাচ্চার মতো নয়। কোথাও যদি কেউ ডুগডুগি বাজিয়ে খেলা দেখায়, বাচ্চারা ছুটে যায়, কিন্তু কুবের যদি কোনো ভক্ত এসে নাম গায়, তার কাছে ছুটে যায়। এইরূপ আচার আচরণ তার পিতার ভালো লাগলেও মায়ের মোটেই ভালো লাগে না। ভয়, এখন থেকে ভগবানের প্রতি এত টান, কি জানি কি হয়। আসলে মায়ের মন তো সব অনুভব করতে পারে, তার মনে ভয় হয়। দেখতে দেখতে কুবের একটু বড় হয়েছে, প্রতিদিন কুবের খেলা করতে যায়, যেমন আপনাদের 8-5টা বাড়ির ছেলেরা যায়। আজকে কুবেরের ঘুম ভাঙতে একটু দেরি হয়েছে, বাইরে ছেলেটা এসে জমা হয়েছে। এই কুবের, কি রে এখনো বেরোলি না যে তুই? খেলা করতে কি আজকে যাবি না? কুবেরের ঘুম ভেঙেছে। মা, দেরি হয়ে গেল, বলো। ও বাবা, খেলা করতে যাব। বাবা, এত যখন দেরি হয়ে গেছে, আর তাছাড়া মনটাও আজকে মানছে না, আজ যেতে হবে না। তুমি তো রোজই এমন বলো, রোজ তুমি আমায় যেতে দাও না, আজ আমি যাব। আমি আচ্ছা, এত তো বেলা হয়ে গেল, আবার যাবি, কখন ফিরবি? আমি ঠিক চলে আসবো, তুমি চিন্তা করো না। মাকে প্রণাম করে ছেলেটা ছুটতে ছুটতে খেলতে বেরিয়ে যাচ্ছে। এই বাবা, বেশি দূরে যাস না, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা মা। মাকে প্রণাম করে ছেলেটা আজকে বনমাঝে এসেছে, আর এসে সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা তো করছে, কিন্তু বদনে তার নাম সর্বদা আছে। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব। কাজ করো কিন্তু নাম ভুলো না। সে কাজ করছে, খেলা খেলছে, কিন্তু নাম ভুলছে না। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ না। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব।
শ্রী রাধা মাধব প্রভু নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব প্রভু নারায়ণ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে তোমরা জপয় বিরাম, হরে কৃষ্ণ নামে তোমরা লহয় বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা জপয় বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম। হরে কৃষ্ণ নামে তোমরা লহয় বিরাম, হরে কৃষ্ণ নামে তোমরা জপয় বিরাম। হরে কৃষ্ণ নাম তোমরা লহ বিরাম, হরে কৃষ্ণ নাম তোমরা জপয় বিরাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব জয় গুরু নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব প্রভু নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব প্রভু নারায়ণ হরে কৃষ্ণ নাম। জয় গুরু গৌরাঙ্গ শ্রী রাধা মাধব প্রভু নারায়ণ হরে কৃষ্ণ নাম। আনন্দে মেতে গিয়েছে আজকে কুবের। আর বাবা মধ্যাহ্নকাল কুবেরের বাড়িতে হঠাৎ একজন বৈষ্ণব এসে হাজির হয়েছে। দরজার বাইরে থেকে ডাক দিচ্ছে, বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? হারাই পণ্ডিত বেরিয়ে এলেন। আমায় ডাকছে? তোমার নাম কি হারাই পণ্ডিত? আগে আগে হ্যাঁ, আমি হারাই পণ্ডিত, কিন্তু আপনাকে আমি ঠিক চিনলাম না। তুমি আমায় চিনবে না, আমি অনেক দূর থেকে এসেছি। আসলে আমি আজ 3 দিন অভুক্ত। অনেক খোঁজ করে সবাই বলল এখানে একটা ভক্ত বাড়ি আছে, তাই তোমার বাড়িতে এলাম। দেখবেন বাবা, যারা ভক্ত হয় তারা যেখানে সেখানে সেবা নেয় না, সে তার মতো কাউকে খোঁজে। তা বাবা একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলুন না, মনে করার কি আছে? যদি আজ মধ্যাহ্নে একটু প্রসাদ তোমার বাড়িতে পাওয়া যেত আর কি। মানে এমন দ্বিধা করে বলছেন কেন? আপনার মতো বৈষ্ণবের আমি সেবা দিতে পারবো, এ তোমার পরম সৌভাগ্য। আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা, পদ্মা, কোথায় গেলে গো পদ্মা? পদ্মাবতী বেরিয়ে এসেছে। ডাক্তার স্বামী যাও, ঠাকুর এসেছেন, উনি একটু চরণটা একটু ধৌত করে দাও, তুমি যাও সেবার ব্যবস্থাটা একটু করো। তাই কি করলেন মা পদ্মাবতী মা, বিলম্ব মাত্র দেরি না করে শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধৌত করে দিলেন। একে বলে বৈষ্ণব সেবা। পদ্মা, ঠাকুর ক্লান্ত, উনি ক্ষুধার্ত, তুমি তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করে ফেলো। সেবার ব্যবস্থা? বোঝই তো স্বামীর সংসারের অবস্থা, তোমাকে তো আর বলার মতো কিছু নেই। তাহলে কি বৈষ্ণব সেবা হবে না? না না না, অমন করে বলো না, হবে হবে হবে, আমি আছি তো, তুমি চিন্তা করো না স্বামী। আমি আপ্রাণ চেষ্টা করব যেন বৈষ্ণব সেবার ত্রুটি না হয়। ভুলে যেও না পদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া, অনেক ভাগ্য করলে ঘরে বৈষ্ণব আসে। কোনোদিন ফিরিয়ে দিও না মা, কোনোদিন ফিরিয়ে দিও না। বৈষ্ণব এলে যৎকিঞ্চিত হলেও তার সেবা দিও, তাকে সাহায্য করো। যাও পদ্মাবতী মা, ঘরে যা ছিল অভাবের সংসার তো, তাই দিয়ে রন্ধন করে ঠাকুরের সেবার ব্যবস্থা করেছে। আসুন ঠাকুর, সেবার ব্যবস্থা হয়েছে, বৈষ্ণব ঠাকুরকে সেবাও দিয়েছে। বৈষ্ণব ঠাকুরের যে না সেবা হয়ে গেলে ঠাকুর বলে উঠলেন, মা দেখো না, আমি অসময় এসে তোমার বুঝি ঝামেলা বাড়িয়ে দিলাম। না না ঠাকুর, আমার কত সৌভাগ্য আপনাকে সেবা দিতে পেরেছি। মা অনেক বেলা হয়ে গেল, বলো না, যাও এবার তোমরা দুজনের সেবা করে নাও। আর না না ঠাকুর, কোনো বেলা হয়নি, আমাদের তো রোজই প্রায় এরকম বেলা হয়ে যায়। আর এই যে আপনি বলছেন না আমরা দুজন, আমরা তো দুজন নই, আমরা 3 জন। আরেকজন কই? তাকে তো দেখতেই পাচ্ছি না। দেখবেন কি করে? সে কি থাকে? সে কি ঘরের তলায় থাকার মানুষ? কি গো তুমি এখনো দাঁড়িয়ে আছো? যাও গিয়ে খুঁজে নিয়ে এসো কুবেরকে। বেলা কত হলো? কে কে মা, কার কথা বলছো? আর বলবেন না ঠাকুর, আমার একটা ছোট ছেলে আছে, ওই সকালবেলায় খেলতে বেরিয়ে যায়, যতক্ষণ না তাকে খুঁজতে বেরোতে যাচ্ছে তখন তাকে খুঁজে পাওয়া যায় না। দেখুন এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো ফিরল না। এবার মা দেখবেন সবসময় ছেলের একটু প্রশংসা তো করবে এই গুণের কথা। তো সেই কথাগুলো
ঠাকুরকে তিনি বলছেন। আর এমন সময় হারাই পণ্ডিত ঘর থেকে বেরিয়েছেন দুপুরবেলা। কোন দিকে যাব বাবু ছেলেকে খুঁজতে, কোন পাড়ায় গেছে খেলতে, কি করে খুঁজি? তিনি দরজার সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন কোন দিকে যাব, কোন দিকটায় আজকেও যেতে পারে। এমন সময় দেখা যাচ্ছে দুপুরবেলা চারদিক ফাঁকা, আপাত মস্তক একজন ধুলো মেখেছে। এত ধুলো মেখেছে তাকে চেনা যাচ্ছে না, তার কোনটা চুল কোনটা না কোনটা মুখ বোঝা যাচ্ছে না। আর ধুলো মেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে করতে সে আসছে। ওই দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছেন হারাই পণ্ডিত। বাবা ভাই মানুষ, এইরকম মানুষ আমি আগে দেখিনি, এরকম ব্যাপার, এরকম দেখতে। যত কাছে আসছে চেনা যাচ্ছে না, অঙ্গভঙ্গি দেখে বোঝা যাচ্ছে এ পাগল অন্য কোথাও নয়, আমার ঘরের পাগল। এমন পাগল তাকে চিনতে পারছো না পিতা। তো বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রূপটা দর্শন করছে, আহা। আর সেই অঙ্গভঙ্গি করতে করতে নাচতে নাচতে আসছে, ধুলো ওড়াতে ওড়াতে আসছে, আর বদনে গাইছে হরি বল রে, হরি বল রে। তোমরা বলো, আরে বলো রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, না না গতি নাই, গতি নাই, এই হরি নাম ছাড়া না জীবের, না গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না না গতি নাই, গতি নাই। বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, একবার বলো ভাই বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, একবার বলো ভাই বলো ভাই, সবাই তো হাত তোলে না, 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 ওই না মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না। শেষের দিকে রইল উলুধ্বনি, উলুধ্বনি। বাকি, সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বল রে, হরি নাই গো, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। যেই না সামনে এসে কুবের দাঁড়িয়েছে, বাবা বুঝে নিয়েছে একে মায়ের বেলা হয়েছে, তারপর ঘরে বৈষ্ণব এসেছে, তারপর ছেলেরই অবস্থা, মনে হয় কপালে কষ্ট আছে, আমার একটু সরে যাওয়াই ভালো। দেখবেন যখন বাবারা বুঝতে পারে যে কপালে কষ্ট আছে, একটু সরে যাওয়া ভালো। ও বাবা, মা কই? ভেতরে আছে, তুই যা, যা না। এখন কুবের কি করেছে, ছুটতে ছুটতে এসে, ও মা, এটা মা বলে মেনে নেয়। ধুলো গায়ে এসে জড়িয়ে ধরেছে, মা বলেই মেনে নেয়। মায়ের সাধের ওই আঁচলে কত নোংরা ফেলেছি, কোনোদিন তো সরিয়ে দেয়। কত অন্যায় করেছি, বকেছে তবুও দূরে ঠেলে দেয়। মা বলছে, বাবা যাও, উনি একজন বৈষ্ণব, গিয়ে প্রণাম করো। প্রণাম করবো মা? হ্যাঁ যাও, গিয়ে প্রণাম করো। আর কুবের এই অপরূপ রূপটা ওই বৈষ্ণব ঠাকুর কিন্তু দর্শন করেছে। এসে কুবের প্রণাম করছেন ওই বৈষ্ণব ঠাকুর। আর যেই না প্রণাম করতে যাবে, ঠাকুর একদম লাফিয়ে উঠেছে, আরে আরে কি করছো? এই দুধের শিশুটা আমাকে এসে প্রণাম করবে, আমার অপরাধ হবে না বলি। যাও যাও যাও, ছেলে এসেছে, ওকে আগে একটু স্নান করাও, ওকে স্নান করিয়ে যাও, সেবা করে নাও, বেলা হয়ে গেছে।
তো কুবেরকে মা বকতে বকতে নিয়ে যায়, জোরে বকতে পারছে না, ঘরে অতিথি, বকতে বকতে নিয়ে যাচ্ছে, স্নান করাচ্ছে আর জলখেলি করছে কুবের। এদিকে সেই বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুবেরের এই অপরূপ রূপ দর্শন করছেন আর মনে মনে চিন্তা করছেন, তুমি আমাকে প্রণাম করতে এলে? মনে মনে বলেছেন, প্রকাশ্যে নয়, তুমি আমাকে প্রণাম করতে এলে? ছি 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 ছি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো মা, আমি তোমায় প্রণাম করব, কিন্তু আমি নিজেকে নিজেকে প্রণাম করি, কি বলবে লোকে আমার? পাগল। কিন্তু এখানে কথাটা হলো, তুমি বাকে আমি বাকে, নিজেকে নিজেকে কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো, আজকে তো কুবের বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে গেল, সে তো নিজেকে প্রণাম করেনি, তাহলে এই কথাটা বললো কেন নিজেকে নিজে প্রণাম করছো? আসুন তাহলে জেনে নি এর আসল তত্ত্বটা কি। এই দুজন কে? বৃন্দাবনের বলরাম, যাকে বলা হয় হলধর। হ্যাঁ গো, হলধর কাকে বলে? যে হাল করে তাকে হলধর বলে, যে হালটা ধরে। তা হাল কি সবাই ধরতে পারে? যারা বলবান হয়, শক্তিশালী হয়, তারাই হাল ধরতে পারে। তোমা ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি দেখলে আমরা বলি এটা কৃষ্ণ? ময়ূরপুচ্ছ, বাঁশি থাকে। আর বলরামের প্রতীক চিহ্ন লাঙ্গল, তাই তাই হাল। ওই লাঙ্গলটা দেখলে আমরা বুঝতে পারি ইনি হচ্ছে হলধর। এটা হচ্ছে তিনি হলধর বলে লাঙ্গল দিয়ে সেই বিষয়টাকে বোঝানো হয়। তিনি কি বলে হাল করতেন? না, তিনি হলধর মানে তিনি পুরো জগতের হালটাকে ধরে রেখেছেন। তাহলে তার কত শক্তি, কত শক্তি থাকলে পুরো জগতের হাল ধরা যায়। কিন্তু কলিযুগে এমন কোন নারীর ক্ষমতা নাই যে এত শক্তিপুঞ্জকে গর্ভে ধরতে পারবে। গর্বে না ধরলে আসবে কি করে? নারীকে আশ্রয় করেই তো আসতে হবে। তাই তিনি কি করলেন? সিদ্ধান্ত হলো বলরামেরকে দুটো ভাগ করে দাও। 100 কেজি অনেক ভারী আমি তুলতে পারবো না, কিন্তু 50-50 দুভাগ করে দিলে দুজন মিলে তো নিয়ে যাওয়া যেতেই পারে, হবে না? তো দুটো ভাগ হলো বলরাম। প্রথম ভাগ এলো নবদ্বীপে, সচী ঠাকুরানী মায়ের কোল আলো করে, নাম হলো বিশ্বরূপ, যিনি গৌর হরির প্রকৃত দাদা। বিশ্বরূপ হলো বলরামের প্রথম অংশ। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে নিল, ঘর ছাড়লো, সন্ন্যাস নিয়ে নাম হলো শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় অংশ, প্রথম অংশটা তো ওটা গেল, দ্বিতীয় অংশটাকে কার কথা শুনছো বসে বসে? কুবের। কুবের হলো বলরামের দ্বিতীয় অংশ। প্রথম অংশটা হলো বিশ্বরূপ, যিনি সন্ন্যাস নিলেন, যার নাম হলো শঙ্করারণ্য পুরী। আর দ্বিতীয় হলো কুবের। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী তো এসেছে। দেখো হিসেব মিলছে। আজকে বলরামের দুটো ভাগ একই ঘরে একই ছাদের তলায়, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটি ভাগ আরেকটি ভাগকে দর্শন করছে। আজকে সেই শঙ্করারণ্যপুরী বলরামের প্রথম ভাগ, তিনি দর্শন করছেন কুবেরকে। এই হলো আমার আরেকটি অংশ, আমি দুর্বল, ওই আরেকটি অংশ পেলে আমি সবল হব, এই দর্শনটা তিনি করছেন। তাই তিনি বললেন যে তুমি বাকে আমি বাকে, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? এখন ঠাকুর যখন দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু তার পরিচয় বা মনের কথা কিছুই ব্যক্ত করলেন না, তিনি চুপ চুপ থাকলেন। ঠাকুর হারাই পণ্ডিত এসে বললেন, ঠাকুর আপনি বিশ্রাম নেবেন না? হ্যাঁ একটু বিশ্রাম নেব। যেন আপনি বিশ্রাম নেন, ও সারাদিন এরকম দুষ্টুমি করে, আপনি সারাদিন ওকে দেখতে পাবেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আপনি ক্লান্ত তো। এদিকে হারাই পণ্ডিতের কথা শুনেই সন্ন্যাসী ঠাকুর বিশ্রাম নিলেন, কিন্তু ক্লান্ত তো, ঘুমিয়ে পড়েছেন। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো, ঘুম ভাঙলো সন্ন্যাসী ঠাকুরের। ভক্তিমতী মা পদ্মাবতী মা সন্ধ্যাবেলায় কি করে? সন্ধে দিতে হয়। আর এখন কিছু বাড়িতে সন্ধ্যাবেলায় সন্ধে দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সিরিয়াল। 5 মিনিট লাগবে তুলসী তলায় প্রদীপ দিতে, সিরিয়ালের ফাঁকে যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময়ে শুধু প্রদীপ দেওয়া হবে। যদি কোনো কারণে দেরি হয়ে যায়, হ্যাঁ প্রদীপ দেওয়া হলো না, শঙ্খটা বাজানো হলো না, সিরিয়ালটা আরম্ভ হয়ে গেছে, রইল, দেখে আসি, আবার যখন বিজ্ঞাপন দেবে তখন এসে শঙ্খ বাজাবে।
মানে সেবার ফাঁকে মনোরঞ্জন নয়, মনোরঞ্জনের ফাঁকে সেবা হবে। হরি বল হরি বল। তুলসী তলায় প্রদীপ দিলেন পদ্মাবতী মা, প্রদীপ দিয়ে গুরুজনদেরকে প্রণাম করলেন। তাহলে মা কেমন দেখতে হবে তো সন্তান, শখে কি ভগবান তার ঘরে এলো? মায়ের কত ভক্তিমতী। প্রণাম করে করজোরে বলছেন, ঠাকুর আজ এই শুভ সন্ধ্যায় যখন আপনাকে আমি আমার গৃহে পেয়েছি, এই হতভাগিনীর এই কুড়ে ঘরে আপনাকে আমি পেয়েছি, আপনার বদন হতে কিছু গোবিন্দের কথা, হরি কথা, কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই। ও মা, আমি কৃষ্ণ কথার কি বা জানি? কথাটা অতি সাধারণ, আমি কৃষ্ণ কথার কি বা জানি, কিন্তু কথাটা সাধারণ, কিন্তু যিনি বলছেন তিনি তো সাধারণ নন। এই কথাটা কোনো সাধারণ ব্যক্তি বললে মেনে নেওয়া যায়, কিন্তু যুগে যুগে যিনি ভগবানের সঙ্গে থেকেছেন, যুগে যুগে ভগবানের সঙ্গে থেকেছেন, তার লীলার কোনো অজানা আছে? তার কোনো অংশ জানা? তিনি সব জানেন, তবুও বলছেন আমি কৃষ্ণ কথা আর কি বা জানি। ত্রিনাদপি শুনিছেন তোর রিব শৈশ্বনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। ত্রিনাদপি শুনিছেন, তৃণের থেকেও নিচু হতে হবে, ঘাসের থেকেও নত, গাছের মতো সহন ক্ষমতা হবে, অমানিকেও মান দান করবে, মুখে কৃষ্ণ নাম রাখবে, তবে তুমি বৈষ্ণব। কিন্তু বাবা, এখন যদি কেউ একটু জ্ঞানী হয়ে যায়, আমি তোমার থেকে জ্ঞানী, কত অহংকার, আমি মানলাম তোমার আমার থেকে জ্ঞান বেশি আছে, তুমি আমার কাছে এসে বলতেই পারো, ও মা তুমি এটা ভুল করছো গো, এটা করো। এই কথাটা বলা, আরে কিছু করতে পারে না, চলে এসেছে কোথা থেকে, সত্য এসেছে কোথা থেকে নিয়ে আসে সব লোকগুলোকে, এই কথাটা বলা দুটোর মধ্যে অনেক অহংকার দেখিয়ে কথা বলা। তুমি জানো আমি জানি না, এই যে আলো, আলো আছে বলে তো অন্ধকার দূরীভূত হচ্ছে। আলো যদি অহংকার করে বলে ও অন্ধকার, আমি আলো, হ্যাঁ আমার আলো আছে, ওকে কেন আলো দেব? তাহলে অন্ধকার কোনোদিনই দূরীভূত হবে না। আলো তার দীনতার সঙ্গে আমাদেরকে দান করেছে বলে আমরা আলোকিত হয়েছি। তাই যিনি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে গেছেন, তার জ্ঞান নিয়ে অহংকার নয়, ওই জ্ঞানের আলোয় অন্ধকারকে দূরীভূত করাই হবে তার কর্তব্য, তার ধর্ম। তুমি জেনেছো সেটা তোমার সৌভাগ্য, কিন্তু তোমার আলোয় যেন আমরা আলোকিত হতে পারি, সেই জ্ঞানটা আমাদেরকে দান করতে হবে, অহংকারের সঙ্গে নয়, দীনতার সঙ্গে। মনে রাখবে, তীর ছোড়া দেখেছো তো, তীর কি আগে যায় না পেছনে যায়? যখন তীরটা ছোড়া হয় আগে আগে যায় না পেছনে আসে? আগে পেছনে যায়, তারপর আগে যাবে। যত পেছাবে তত সে আগে এগোতে পারবে। তুমি যত নিচু হতে পারবে তত উঁচু হতে পারবে। যে গাছে অনেক ফল হয় তার মাথা কেমন থাকে, আর যে গাছে ফল হয় না, যার ঘরে কিছু নেই একটুখানি শিখে নিয়েছে আমি সব, আর যার মধ্যে যত ভক্তি আছে, জ্ঞান আছে, যার যত ফল আছে, তার তো মাথা নিচু হবে। অহংকার নয়, দীনতা রাখো। যাই হোক মা, সেই ঠাকুর বলে উঠলেন, ও মা আমি কৃষ্ণ কথার কি বা জানি, তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো। শুরু হলো নাম। হারাই পণ্ডিত পদ্মাবতী মা কুবের বসে বসে নাম শুনতে শুরু করলেন, আর পাঠক ঠাকুর বর্ণনা করে চলেছেন। আজ সেই সন্ন্যাসী ঠাকুর যিনি ভগবানের লীলা নিজে অনুভব করেছেন, দর্শন করছেন, তিনি আজকে তার শ্রীমুখ থেকে সেই লীলা বর্ণনা করছেন, আর বসে শুনছেন হারাই পণ্ডিত পদ্মাবতী মা এবং কুবের। হে সব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব
মুকুন্দ মুরারি কেশব মাধব এ গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব এ গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেটে গেল সারাটা রাত, অনুভব হলো না কখনো সময়টা পেরিয়ে গেল। সন্ধ্যা থেকে সারা রাত কেটে গেছে। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে 30 বার ঘড়ি দেখি, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। সারা রাত কেটে গেল। ভোরবেলা ঠাকুর ডাক দিচ্ছে, ভক্ত ডাক দিচ্ছে না। সন্ন্যাসী ঠাকুর ডাক দিচ্ছে, ও মা, মা, হ্যাঁ প্রভাত হয়ে গেল, যে হয়ে গেল প্রভাত, এত তাড়াতাড়ি, আজকের রাত্রিটা একটু তাড়াতাড়ি কেটে গেল না? না মা, রাত্রি তাড়াতাড়ি কাটেনি, তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারি। সত্যি তাই, প্রেম রসধন এমন, যদি কারো জল তৃষ্ণা পায়, জল খেলে সেই তৃষ্ণা মিটে যায়, জল পান করলে তৃষ্ণা মিটে যাবে, আর খেতে পারবেন আর পারবেন না, সেবা করতে পারবেন না, আর পান করতে পারবেন না। কারো যদি ক্ষুধা লাগে, আপনি সেবা করুন, ক্ষুধা নিবারণ হয়ে গেলে আর সেবা করতে পারবেন না। কিন্তু এই কৃষ্ণ নামের পিপাসাটা এমন, যত সেবা করবে, যত আস্বাদন করবে, ও কমার বদলে উল্টে ধীরে ধীরে বাড়তেই থাকে, ও কখনো কমে না। ও মা, প্রভাত হয়ে গেছে, আর তো বেশি দেরি করলে হবে না, এবার আমাকে বিদায় দাও। ঠাকুর আর একটা দিন আমার ঘরে থাকুন না। মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি গৃহে থাকার অনুমতি আমাদের নেই। আসি, ইচ্ছে নেই, কিন্তু বিদায় তো দিতে হবে। তাই সন্ন্যাসী ঠাকুরকে বিদায় দিলেন। ঠাকুর যেই না ঘরে চৌকাঠটা পার করেছেন, হঠাৎ ভেতর থেকে মা ডাক দিল, ঠাকুর। যাবার বেলায় পিছু ডাকছো, আমার পিছু ডাকা কি হয়? অমঙ্গল। কিন্তু কোনো অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে, সেটা হয়ে যায় মঙ্গল। আচ্ছা বলো মা, পিছু ডাকলে কেন? পেছন ঘুরে তাকিয়ে দেখছে মা দুটো নয়নে জলে বুক ভাসিয়ে দিচ্ছে। কাঁদছো? কাঁদছো কেন? ঠাকুর, বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দিতে হয় দক্ষিণা, না হলে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় না। আমি এমন হতভাগিনী, গোবিন্দ আমাকে এমন অভাগিনী করে পাঠিয়েছে, একটু বৈষ্ণব সেবা দেব, ভালো করে তো দিতে পারি না। বৈষ্ণব সেবা দিয়ে যত কিছু দক্ষিণা দান করবো, তার সামর্থ্য আমার। গোবিন্দকে জানাই, যদি পরজন্মে তুমি আমাকে পাঠাও, ধনীর ঘরে পাঠিও, আর এমন হতভাগিনী করে পাঠিও না। না না না, আবার টাকা পয়সার লোক নেই, ধনীর ঘরে পাঠিও, যেন প্রাণ ভরে বৈষ্ণবের সেবা দিতে পারি। তাই গৌর হরি হরি বল, হরি বল। মা কেঁদো না, আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি যে তুমি কাঁদছো? আমি যদি চাইতাম তুমি দিতে না পারো, তখন মনে ব্যথা লাগতো, আর দক্ষিণা নিয়েই বা আমি কি করবো? এই তো তোমার ঘরে সেবা হয়ে গেল। এইরকম কত ভক্তিবতী মায়ের যা যায় তাই সেবা হয়ে যায়, আর মাথার ওপর তো এত বড় ভগবান ছাদ দিয়ে রেখেছে, এত বড় আকাশ দিয়েছে, মাটির নিচে আমাদের তো ধরিত্রী মা কোল পেতে বসে আছে কোলে নেওয়ার জন্যে। আমাদের আর কিছু লাগবে না মা। আপনার হয়তো লাগবে না আপনি বলছেন, কিন্তু আমি তো জানি দিতে হবে। কি করে নিজের মনকে বোঝাই বলুন তো? আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? মন থেকে দিতে চাও? আমি সত্যি দক্ষিণা দিতে চাই। মন থেকে বলছো? আমি যা চাইবো আমাকে দেবে? হাসালে কি আছে আমার যে তোমাকে দেব? আমার তো কিছুই নেই মা। তুমি নিজেকে হতভাগিনী বলছো, তুমি নিজেকে দরিদ্র বলছো, কিন্তু তুমি কি জানো মা,
তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে তুমি যদি দান করে দাও না সারা জগৎ ধনী হয়ে যাবে। কথাটা কত সুন্দর দেখেন মা। ধরুন আপনি খুব ধনী ব্যক্তি, আপনি আপনার ধন সম্পদ দান করছেন, একটা গ্রাম বড় লোক হবে, একটা শহর বড় লোক হবে, একটা এলাকা বড় লোক হবে, একটা জেলা বড় লোক হবে। এর বেশি এর বেশি এর বেশি তো হতে পারে না। কিন্তু মায়ের ওই ছোট্ট কুড়ে ঘরে এমন একটা ধন লুকিয়ে আছে সারা জগৎ ধনী হয়েছে, সম্পূর্ণ জগৎ। কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। ঠাকুর একটু একটু ভেঙে বলো, একটু পরিষ্কার করে বলো না। আগে কথা দাও, আমি যা চাইবো আমাকে দেবে। দাও কথা। বেশ, আমি কথা দিলাম, তুমি যা চাইবে যদি সে বস্তু আমার হয়, আমার ঘরে থেকে থাকে, আমি নির্দ্বিধায় দান করে দেব। তাই কে কি চাইছে না জেনে কখনোই কাউকে কথা দেবে না। মা কথা দিয়ে ফেললো, ঠাকুর বলে উঠলো, দাও মা, তোমার ভালোবাসার প্রাণ আমায় দান করে দাও। ভালোবাসার প্রাণ আমি বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলো। ও মা, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যদি আমায় করো যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, জুড়াইবে বলো না গো, ও গো বৈষ্ণব ঠাকুর, বলো না আমার একমাত্র নীলমণি ধন আমার কাছে থেকে কেড়ে নিও না। কি বললে তুমি? কথাটা বলার আগে একবারও ভেবে দেখলে না? কি বলে ফেললে তুমি ঠাকুর? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। তো আমি ভেবেই বলেছি, আমাকে এত বড় সাজা দিও না। কুবের যে আমার একমাত্র মা বলা পাখি, কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। আর কুবেরকে কেড়ে নিও না। তুমি আমায় কথা দিয়েছো মা, ফিরিয়ে নাও না কথা। হে দয়াময়, আমি কি ভুল করলাম? আজ পর্যন্ত আমি কাউকে কোনোদিন কথা দিইনি, যা চাইবে তাই দেবো, আজ কথা দিলাম। আজ কেন আমার প্রতি বিধাতা এমন করলো? কোন অপরাধের সাজা আমাকে দিয়ে গেল? মা, মাগো, ভেবে দেখো মা, ভেবে দেখো, জগতে এত মানুষের তো মায়ের তো সন্তান আছে, কতজনের সন্তান কৃষ্ণ সেবা দিতে পারে? জগতে তো সব নারী মা, সবাই তো গর্ভে সন্তান ধরে। কতজন নারী পারে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে? পারে? সবার সৌভাগ্য হয় না। তুমি দুঃখ করছো কেন মা? তুমি আনন্দ করো। দাঁড়াও ঠাকুর, তুমি একজন পুরুষ, আমি একজন নারী। পুরুষ হয়ে কখনোই তুমি একজন নারীর ব্যথা বুঝতে পারবে না। আমি মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, নিজের স্তনদুগ্ধ ধারা দিয়ে তাকে বড় করে তুলেছি, এই হাতে একটু একটু করে তাকে বড় করেছি। ভাগো,
সন্তান না পাওয়ার যন্ত্রণা এক বড় যন্ত্রণা। সন্তান নেই যাদের তারা বোঝে। তার থেকেও বড় যন্ত্রণা হলো সন্তানের পেট কোল খালি হয়ে যাওয়া। সন্তান না হওয়ার যন্ত্রণা তবু সহ্য করা যায় না, সন্তান হারা হওয়ার যন্ত্রণা সহ্য করা যায় না। ঠাকুর, তোমার কথা তুমি ফিরিয়ে, আমি দান করতে পারবো না। মা, তুমি তোমার সন্তানকে আমায় দান না করলে আমি জগৎবাসীর মঙ্গল করতে পারবো না। আমাকে তো জগৎবাসীর মঙ্গল করতে হবে, তাই তোমার সন্তানকে দান নয়, আমি আমার আঁচল পেতে তোমার সন্তানকে ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। মা, তুমি আমার কাছে ভিক্ষা চাইছো, বেশ, আমি তো একজন মা, তুমি তো একজন বৈষ্ণব, আমি একজন মা হয়ে, আমি এক হতভাগিনী মা হয়ে তোমার কাছে আঁচল বেঁধে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, ফিরিয়ে না। কি পামো ওহে করুণা ওহে দয়া দয়াময়, এই কি তোমার লীলা, বলো বলো ওগো দয়াময়। আমার কোলে খালি করে নিও না, ফিরিয়ে না। না 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 না, আমি তো কাঁদবো না। আমি কেন কাঁদবো? আরে তুমি বললে কি কুবের তোমার সঙ্গে চলে যাবে না? যে ছেলেটা আমাকে জড়িয়ে না ধরলে ঘুমোতে পারে না, আমি খাইয়ে না দিলে তার সেবা হয় না, আমাকে ছেড়ে সে যেতেই পারে। আর যদি কুবের যেতে না চাই, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, জোর আমি করব না, কারণ জোর করে আর যাই হোক সেবা কার্য হয় না। আমার কুবের যাবে না। এমন সময় কুবের ঘর থেকে বেরিয়ে এসেছে, মায়ের সুন্দর করে সাজিয়ে দেওয়া অলংকার আদি সব খুলে রেখে এসেছে। যেই না বাইরে বেরিয়ে এসেছে, মা গিয়ে কুবেরকে জড়িয়ে ধরে বলছে, কিরে বল, তুই আমাকে ছেড়ে? মায়ের কোলে গেল না ছেলেটা, করজোরে সরে গেল মায়ের থেকে। কুবের, বিদায় দাও মা। কুবের, আমাকে ছেড়ে তুই চলে যাবি, আমার কাছে তুই থাকবি না? আমি কি তোকে ভালোবাসতে পারিনি? আমার ভালোবাসাই কি কম হয়ে গেছে? না মা, তোমার ভালোবাসাই কম হয়নি। তোমার মতো করে কেউ বুঝি ভালোবাসতে পারে না। তাহলে তাহলে তুই ছেড়ে যাবি কেন বল? মা, তোমার মতো মায়ের গর্ভে এসেছিলাম বলে কিনা আজকে জগৎ সেবায় যেতে পারছি আমি। এটা কত আনন্দের জানো মা। বিদায় দাও। বেশ, তুই যখন চলে যাবি, আর তোকে আটকে রাখতে আমি পারবো না। তোর যখন সিদ্ধান্ত হয়ে গেছে, আরেকবার মা বলে ডাক না। সারা জীবনে হয়তো আর কোনোদিন তোর ওই মুখ থেকে আমি মা ডাকটা শুনতে বাবা। সারাদিনে যে মা ডাক শুনে শুনে আমি 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 আমার দিনটা অতিবাহিত করতাম, সে মা ডাকটা আমার আর শোনা হবে না। কুবের, একবার মা বলে ডাকে রে, একবার মা বলে ডাকে
ওরে বাঁচা কুবে আমার একবার মা বলে ডাক রে একবার মা বলে ডাক রে ওরে বাছা কুবে আমার মা বলে ডাক রে তোরে চাল বদলে ওই মা বলা আমি জনমের মতো শুনি রে তোর চাঁদ বদনে ওই মা বলাডা আমি জন্মের মতো শুনি রে বলিয়ার বুঝি শোনা হয় বানা একবার মা বলে ডাক রে আর বুঝি তোর মুখে শোনা না একবার মা বলে ডাক রে একবার মা বলে ডাক একবার মা বলে ডাক আর তো কোনোদিন শুনতে পাবো না একবার তুই যেই চলে গেলি আমাকে ভুলে যাবে না তো না মা কোনোদিন ভুলবো না আচ্ছা আমি তো কোনোদিন কাউকে কথা দিইনি যে তুমি যা চাইবে তাই দেবো আজ দিয়েছি আর একবার কথা দিয়ে আমি সর্বহারা হয়ে গেছি আমি তোকে কথা দিচ্ছি আবারও বলছি আজ তুই যা চাইবি তাই দেবে বল হাত তো কোনোদিন বায়না করে আমার কাছে কিছু চাইতে পারবে না আজ জেনে চাইবি মা বল কি চাস তোমার গোবিন্দকে জানিয়ে দাও তোমার গোবিন্দকে বলে দাও যদি বড় জনম বলে কিছু থাকে সেই জন্মে যেন আমি তোমার কাছে আসতে পারিনি তাই তোমার গর্ভে আসতে চাই মা যে মায়ের গর্ভে এলে সন্ন্যাসী ঠাকুর কামনা করে জগৎ জীবের সেবা করা যায় জগৎবাসীর সেবা করা যায় কৃষ্ণ নাম নেওয়া যায় সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি ও মা মায়ের চরণে প্রণাম করে পিতার চরণে প্রণাম করে কুবের মায়ের থেকে বিদায় নিয়ে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে গেল পেছন থেকে মা কুবেরের চলে যাওয়াটা দেখছে কিন্তু মা বলুন তো যে মায়ের 5টা 10টা সন্তান সেই মায়েরও যদি একটা সন্তান চলে যায় সে কি বুক বাঁধতে পারে
তাহলে সে পারে না, তার অন্য সন্তান আছে, তবু একটা সন্তানের জন্য নিজের বুককে বেঁধে রাখতে পারে না। আর পদ্মাবতী মায়ের তো একজনই ছিল, সেও চলে যাচ্ছে যখন, মা থাকতে পারছে না, চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। ওই রাস্তার ধারে পড়ে পাগলের মতো চিৎকার করে করে কাঁদছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো দেখো, চোখের জলেতে ভাসিছে দেখা, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ধীরে আয় খোকারে, তুই রাত মা বলে, ফিরে খোকারে, ডাক মা বলে, ফিরে খোকারে, ডাক মা বলে, জননী হে আমার গর্ভধারিণী মা গো, ও গো মা, কৃপা করো যেন কৃষ্ণ পদে মতি হয় মা। মায়ের শত চিৎকার সাড়া দিল না ছেলেটা, একবারও পিছন ফিরে না তাকিয়ে সন্ন্যাসী ঠাকুরের